আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, দিনী ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিনের খাব নামক গ্রন্থ থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এছাড়া অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, সম্মানিত হাজিরিন, স্বপ্নে কোনো মানুষ যদি ছবি অঙ্কন করতে দেখে, এর অর্থ হচ্ছে সিদ্ধান্তবিহীন কাজ করবে। ব্যাখ্যাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। হতে পারে আপনি যে স্বপ্ন দেখেছেন এর ব্যাখ্যা কিন্তু এখান থেকে পেয়েও যেতে পারেন। স্বপ্নে কোনো মানুষ যদি তার সিনা দেখে, বুক দেখার অর্থ হচ্ছে উন্নতির পূর্ব লক্ষণ। আরবিতে সিনা, বাংলায় বুক। যাই হোক, শিরকা দেখার অর্থ হচ্ছে প্রচুর ধন সম্পদ লাভ করবে, অর্থ সম্পদ তার হস্তগত হবে। স্বপ্নে কোনো মানুষ যদি সালার বস্তা দেখে, সে নিজে সম্পদশালী ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছাতা দেখার অর্থ হচ্ছে সৌভাগ্যময় জীবনের অধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে তার নিজের গাছের মধ্যে যদি গাছের ছালগুলা উঠে যেতে দেখে, বিপদে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ছাগলের গোশত খেতে দেখার অর্থ হচ্ছে অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ছাগলের বাচ্চা দেখার অর্থ হচ্ছে সুখের জীবন অতিবাহিত করবে, জীবনে সুখী হবে। ছাগল জবাই করতে দেখার অর্থ হচ্ছে স্ত্রীর সাথে অথবা স্বামীর সাথে তর্ক হবে, বিচ্ছেদ হবে। শুধু ছাগল দেখা আর্থিক অভাব অনটন দেখা দিবে। ছাগল চড়াতে দেখার অর্থ হচ্ছে মান সম্মান বৃদ্ধির আলামত বুঝতে হবে। স্বপ্নে সূরা ফাতিহা পাঠ করতে দেখার অর্থ হচ্ছে বিপদ থেকে বাঁচবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আর অনেক ব্যাখ্যা রয়েছে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।